দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পালের চর জাজিরা শরীদপুর থেকে। ওই দূরে দেখা যাচ্ছে আমাদের মাস্টার আসছেন। মাস্টার বেসিক্যালি আজ ঘোড়াদৌড় বাজারে গিয়েছিলেন লোহজং মুন্সিগঞ্জে। সেখানে সে মূলা এবং লাল শাক নিয়ে গেছিলেন। মূলা ছিল প্রায় 2 বস্তা, ঠিক ওজনটা জানি না, জানবো এখন। এখান থেকে বেসিক্যালি নিজেদের একটা গাড়ি লাগে বা নিজেদের একটু পরিবহন ব্যবস্থা থাকলে বিষয়টা আরো সুবিধা হয়। পরিবহন ব্যবস্থার কারণে খরচটা বেশি পড়ে যায়। মাস্টার আসসালামু আলাইকুম। আসসালাম, কি অবস্থা বলেন? স্যার এই মূলে নিয়ে গেছিলাম, লাল শাক নিয়ে গেছিলাম, বিক্রি করে আইলাম বাজারে। আর মূলে মনে করো আমাদের মূলেটা আবাত্তি 16 টাকা কেজি বেশি মূলে, আর লাল শাক 4 টাকা মোটে। ভালো বেচেন। আমি তো ভাবছি যে আপনি 7 টাকা 8 টাকা বেচবেন মূলা। না স্যার, মোতার সুকদার ভাই কালকে বেচে 33 টাকা করে, তো সেখানে আমাদের 16 টাকা বেচেন। আলহামদুলিল্লাহ বিক্রি করছে 20 টাকা করে, তাদের মূলে বড় মোটা। না না না, মোতার সুকদার ভাই এই মূলা বেচছে 33 টাকা করে, সেখানে যে আপনি 16 টাকা বেচেন, এই জন্য আলহামদুলিল্লাহ। আমি ভয় ছিলাম যে 10 টাকা নিচে নামেন কিনা। মূলে নাল শাকে হয়েছে কতটুকু মূলা? মূলে নাল শাকে বেশি মনে করো 1080 টাকা মূলা লাল শাক মিলে। হ্যাঁ, মূলে বেশি 960 টাকা, লাল শাক বেশি। তো এই জন্য আপনার আমি বিক্রি করতে না করি যে আমার এই বিক্রি করে কোনো লাভ নাই। কালকে 5-7 জন লোক পরিশ্রম করছি, কথা শুনেন আমার। কিন্তু আপনি বাজারে যাওয়ার জন্য খুব উৎসাহী হয়ে যান যে মূলা বিক্রি করা লাগবে, কোনটা বিক্রি করা লাগবে আমি বুঝি। কয়েকদিন আগে 30। না না, আমার কথা শুনেন, এখন বাজে 12:30। আপনি যে এই যে গাড়ি ভাড়া দিয়া এই যে মূলা বিক্রি করে যে এই টাকা নিয়ে আসলেন, এতে আমার লাভটা হলো কি, একটু আমার লাভটা বুঝাই দেন স্যার। এখন মনে দেখলাম বাজার খুব ভালো দেখছিলাম। না না, আপনি দেখলে হবে না, আমি বললে হবে। আপনি যে জোর করলেন যে মূলা বিক্রি করা লাগবে, কেন বিক্রি করা লাগবে? আপনি যে সময় নষ্ট করে এটা বিক্রি করতে গেছেন, ওই সময় যদি ক্ষেতটা নিয়ে দেন, আমার ক্ষেত পরিষ্কার হইতো। আমার মূলার বিজনেস করার জন্য এখানে আসি নাই। ঠিক আছে স্যার, বুঝছেন? আপনার সমস্যা হয়েছে যে আপনি মনে করতেছেন আমি বুঝি না, আর এটা যদি মনে করেন তাহলে আপনি ভুল মনে করবেন। না, আমি বুঝবো না কেন? ঠিক আছে। আপনি আমার বলেন যে 5-7 জন লোক কালকে মুতার সুকদার ভাই, ওইটা মেহমান ছিল, জামাল ভাই, আমি, জামাল ভাইয়ের ওয়াইফ, আরো 4 জন বদলা, এতগুলা লোক যদি কাজ করে এখন যদি সকালে যদি মনে হয় সারা বেলা শুনি যে 900 টাকার জিনিস বেচছেন, তাহলে এটা করে কি আমার এই খামার চলবে না? ঠিক আছে। আর আপনি যদি মনে করেন আমি বুঝি না, তাহলে আপনি যেটা ভালো মনে করেন সেটা করেন। ঠিক আছে স্যার, ঠিক আছে। আর বলবো না। আপনি কেন বলতে চান? আপনার দেখলাম মন খারাপ থাকে। তাহলে সার ছিটেছিলেন? ওই 1 কেজি সার ছিটেছিলেন? হ্যাঁ, ছিটেছি। তো এটা তো আমি সকালে বলছিলাম, সারাদিনে আপনি একবারও কিন্তু আমার কথায় কোনো কর্ণপাত করলেন না যে সে বলতেছে সারটা ছিটে, ওটা কিন্তু আমি ছিটাতে পারি। সার তো আমি ছিটাইছেন, কিন্তু আমার কথা তো রাখেন না। আপনি কখন ছিটেছেন আমি জানি না। যেটা আমি বলছেন ওই টাইমে যা ছিটেছি। কোন আমি তো বলছি সকালে এসে বলছি সারটা ছিটানো লাগবে। এটা সার ছিটে পর এটা যা ছিটেছি। না না না, আমি সকাল থেকে বলতেছি। হ্যাঁ, আপনি আমার সামনে সেটা ছিটাইলেন, আমি যাওয়ার পরে হয়তো ছিটাইছেন। আমি চিহ্ন করে ছিটেছি। না, চিহ্ন করে ছিটাইছেন, কিন্তু সেটা আমি চাই নাই। আমি চাইছি যে আমি বলছি, আমি বললে ওটা সাথে সাথে করতে হবে না। আমি ওই 2 বস্তা মাইটে সার মারছি, আমি সময় ঢুকাই নিয়ে দিই। কারণ কালে সকাল থেকে শুনতে পাবেন সার ছিটাবেন। তো আমি যে পরশুদিন বললাম যে সারটা ওনাদের 4 জন একজন দেন, আপনি পানি দিচ্ছেন, একজনের ছিটাক, আপনি বললেন যে ওরা পারবে না। তো ওনারা কাজ করে খায় না, পারবে না কেন? আপনি আমার শিখাই দেন, আমি পারবো না কেন? আমি কি মানুষ না? পরে আপনি বলাতে পরে আমি বললাম তো, আমি যাওয়ার পর ছিটাইছেন, অন্ধকারে ছিটাইছেন হয়তো। না, অন্ধকারে কেন অন্ধকার? আমরা তো মাগরিবের নামাজ পড়ে এখান থেকে গেছি। আপনি বলা মাত্র পরে বল নিয়ে যায় সার। আমি বলছি তো সকালে এসে, সকালে সারাদিন তো আপনি সময় পেলেন না। সারাদিনে ছিটাই নেই, সারাদিনে এইটা তো ছিটাইলাম আজানের পর থেকে। এই 2 বস্তা সার ছিটাইলাম। না না, আজানের পর তো ছিটাইলেন, এটা সকাল থেকে শুনতেছে আপনি সার ছিটাবেন। তো কালকে দেখলাম কাজটা হলো কি, আপনার ওই যে কয়েকটা কেলের মাপ দিয়ে দিচ্ছেন, এরপর জমি মাপলাম, সার ছিটাইলেন, রোজ শেষ। দর্শক, আজ আমাদের মরিচ খেতে আমরা ভিটামিন প্রয়োগ করব। এর আগে আমরা আসলে তেমন কোনো কিছু প্রয়োগ করি নাই। তো মুরব্বী আছেন কেমন? ভালো আছি। তো এখন আমরা এই জমিতে কিন্তু তেমন কিছুই দিই নাই, এই প্রথম ভিটামিন প্রয়োগ করতে যাচ্ছি। তো আমরা প্রথমে মিশ্রণ বানায় নিলাম, 3 রকম ওষুধ দিলাম, একটা জিঙ্ক, গাছের জন্য প্রয়োজনীয় ছত্রাকনাশক সহ 3 ধরনের ওষুধ আমরা প্রয়োগ করলাম, মিশ্রণ করে এরপর আমরা দিতে যাচ্ছি। তো আমরা ওখানে করছি, মিশ্রণটা করছি, কয় গ্লাস পানি দিলাম? 16 গ্লাস। এই 16 গ্লাস দিয়ে মোট আমাদের হবে 10 টাঙ্কি। তো আমরা এই ক্ষেতে 9 টাঙ্কি দিব, আর বাকি 1 টাঙ্কি আমাদের যে সবজি ক্ষেত আছে না, ওই যে লাউ, মিষ্টি কুমড়া, ওখানে দিব আর কি। তো এমনভাবে দিবেন যাতে আমাদের এই 9 ইসে যেন শেষ হয়ে যায়। তো বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করেন। দর্শক, মানুষের শরীরে যেমন বিভিন্ন খনিজ পদার্থ দরকার হয়,
ঠিক একই রকম গাছেরও যেহেতু প্রাণ আছে, সেই জন্য গাছেরও কিন্তু এরকম খনিজ পদার্থের প্রয়োজন হয়। তো সেই প্রয়াসে আজ আমরা প্রথমবারের মতো গাছে ভিটামিন জাতীয় খাবার বা গাছের খাদ্য যেটা বলি সেটা প্রয়োগ করছি। বেসিক্যালি আমরা অর্গানিক ওয়েতে চিন্তা করছি, যে কারণে আমরা এখানে কিন্তু বিষ প্রয়োগ করিনি। যদিও জমি রোপণ করার আগে বিষ দিয়ে আগাছানাশক দিয়ে আমরা এই জমি রোপণ করার চেষ্টা করেছি। পরবর্তীতে এর আগের ভিডিওতে দেখেছেন যে অনেকেই মরিচ খেতে আগাছানাশক বেশি প্রয়োগ করে। তো আমরা আসলে নিড়ানির দিকেই গেছি, যদিও নিড়ানিতে প্রচুর খরচ। এখন খরচ হলেও সেটা আমরা করেছি যাতে একটা অর্গানিক মরিচ আপনাদেরকে দিতে পারি। পাশাপাশি এই মরিচ হলে কিন্তু আমি আমার পরিবার নিয়ে খাবো, তো যেটা আমি খাবো সেটাই আপনাদেরকে খাওয়াতে চাচ্ছি। বিদায় আমরা এখানে কোনো ভিটামিন ছাড়া অন্য কোনো রাসায়নিক পদার্থ প্রয়োগ করতে আগ্রহী না। সেই ধারাবাহিকতায় ওনারা ভিটামিন দিচ্ছেন। মানুষের শরীরের জন্য যেমন বিভিন্ন ভিটামিন দরকার, ঠিক একই রকম গাছের জন্য কিন্তু অনেক ভিটামিন দরকার। সেই প্রয়াসে এই ভিটামিন প্রয়োগ চলছে। তো এখন গত পরশুদিন আমরা এখানে পানি দিয়েছিলাম, গতকাল সার ছিটানো হলো। সারের পরিমাণও খুব কম দিয়েছি আমরা। আর আপনারা জানেন যে সারের যে উপাদান সেটা তো অবশ্যই জমিকে উর্বর করে, যে কারণে সার দেয়া। যদিও সেটা রাসায়নিক সার, কিন্তু ওটা খাবারের জন্য অনেক বেশি হুমকি না। যেটা আগাছানাশক যে পরিমাণ গাছের জন্য বা আমাদের স্বাস্থ্যের জন্য যে ক্ষতিকর, কিন্তু এই সার যেগুলো ড্যাপ সার বা অন্যান্য সার, সেই তুলনায় ক্ষতি বেশ কম। শুধুমাত্র জমির উর্বরতা বৃদ্ধির কারণে আমরা সেই সার প্রয়োগ করেছিলাম। আর আজ দিচ্ছি গাছকে সতেজ করার জন্য ভিটামিন প্রয়োগ করছি। আপনাদের জমিতে কি ভিটামিন দেন এরকম? হ্যাঁ ঠিক। কি পরিমাণ দেন বিঘা প্রতি? বিঘা প্রতি কয় ট্যাঙ্কি দেন? 20-25 ট্যাঙ্কি। 20-25 ট্যাঙ্কি? এত কেন? হ্যাঁ, আমাকে বলছে যে 4 বিঘা জমিতে হ্যাঁ, 10 ট্যাঙ্কি ওষুধ লাগবে, হ্যাঁ। নাকি আন্দাজে বললেন যে এত দিয়ে দেয়? মনে করি ধানবাড়ির মধ্যে একটু বেশি লাগে। কিসের মধ্যে? ধানবাড়ি, ওই যে আমরা যে ধানবাড়ি দেই না, ওটা একটু বেশি লাগে। এমনি তো মনে মরিচ বাড়ি না, এমনি কম মরিচ ধানবাড়ি বেশি করে দৌড় লাগে। ও, তাহলে মরিচ একটু আপনারা কম করেন আপনাদের দিকে? মরিচ আমরা করি না তো, ওটা খেয়ে ধান, খালি ধান। কারণ আপনারা তো নিড়ানি ভালো, আপনাদেরকে কিছু না বলে শুধু নিড়িয়ে দিলে আপনারা সারাদিন এরকম নিড়িয়ে থাকবেন। নিড়েতে থাকবো আমরা। তো আমরা মনে করি যে দেখো ওর ওষুধপাতি সব দিতে আছি, আমরাও দিবের পাবো নাকি, সব কামই আমরা করতে পাই পারবেন। কিন্তু নিড়ানি আপনাদের সুন্দর, হ্যাঁ। মানে কোনো কিছু বলা লাগে না, নিড়ি দিয়ে থাকেন। হ্যাঁ, নিড়েতে থাকি। খাওয়ার পর একটু দেরিও করেন না যে কাজে লেগে যান? যদি খাবার হয় যদি, তা আমরা যাই না, নিড়েতেই থাকি, নিড়ে দিয়ে থাকেন। নিড়েতে থাকি আমরা। আচ্ছা, তাহলে আমাদের এইখানে যে জমিতে যে ঘাস যে পরিমাণ আছে, মেন কাজটা কালকে সকালে ইনশাল্লাহ হয়ে যাবো খাওয়ার আগে, তাই তো? ইনশাআল্লাহ তো নাগে, এটা তো ক্লিয়ার না, আমি বলছি যে এখন যে পরিমাণ আছে আমাদের মেন ঝামেলাটা কালকে সকালে শেষ হবে। এরপর ওই পাশে কিছু কিছু জায়গা দেখে দেখে নিড়াইতে হবে। কিছু কিছু জায়গা নিড়ানি হয় নাই, কোনো কোনো জায়গায় ঘাস হয়েছে, সেটা দেখে কমপ্লিট করতে হবে।